আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় নানাবিধ ভালো কাজের সুব্যবস্থা দিয়ে অনুগ্রহ করে থাকেন, যাতে তারা ওই সময়ের মধ্যে ভালো কাজ করে কল্যাণময় জীবনের পরিমাণ বৃদ্ধি করতে পারেন। এ ধরনের সুযোগ সুবিধা মানুষের জীবনে বারবার আসলেও তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারটা অন্যতম। কেননা এই দিনগুলিতে নানা রকমের ভালো কাজের সমাবেশ ঘটে। এই দিনগুলির ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক প্রমাণ বিদ্যমান। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ আর কসম 10 রাতের। সূরা ফাজর আয়াত 1-2। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর যাতে তারা মহান আল্লাহ তাআলাকে নির্দিষ্ট দিনগুলিতে বিশেষভাবে স্মরণ করে। সূরা হজ আয়াত 28। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে নির্দিষ্ট দিনগুলি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন আমলই এই 10 দিনের আমলের সমকক্ষ হয় না, জিহাদও নয়। বলে সাহাবীগণ প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন, না, জিহাদও নয়, তবে হ্যাঁ, যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদে বেরিয়ে যাওয়ার পর তার কোনো কিছুই ফেরত আসেনি, অর্থাৎ তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, ওই ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমলের সমকক্ষ হতে পারে। উক্ত হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহর নিকটে এই 10 দিনের নেক কাজের তুলনায় মহৎ ও প্রিয় কোনো কাজ নেই, সুতরাং তাতে তাকবীর ধ্বনি, মহান আল্লাহর প্রশংসা বাণী ও একত্ববাদের ঘোষণা করতে থাকো। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ মুজামুল কাবির গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। যেমন অন্য হাদিসে তাকবীর, তাহলিল, তাহমিদ বলার নিয়ম এসেছে, তা হচ্ছে এমন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আমরা এই 10 দিন বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই 10 দিনের এত ফজিলত কেন, এই সম্পর্কে ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ ফাতহুল বারী গ্রন্থে উল্লেখ করেন, জিলহজ মাসের প্রথম দশকে সালাত, সিয়াম, সাদকা, হজ ইত্যাদি মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়ে থাকে, যা অন্য কোনো সময় হয় না। বোধ হয় এ কারণেই উহাকে এত মর্যাদাবান করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে জানলাম। আমাদের করণীয় হচ্ছে এই দিনগুলোতে তওবা ইস্তেগফার করা, ফরজ নামাজগুলো বা জামাত মসজিদে গিয়ে পড়া, সুন্নত
নফল সালাদগুলি গুরুত্ব সহকারে বেশি পড়ার চেষ্টা করা, সিয়াম পালন করা। এই 9 দিন সিয়াম পালন করা যেতে পারে, বিশেষ করে আরাফার দিনের সিয়াম পালন করা। আরাফার দিনের একদিনের সিয়াম পালন করলে আগে এবং পরে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই দিনগুলোতে দান সদকা বেশি করার চেষ্টা করা, আল্লাহ পাকের জিকির আজকার করা, তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি পাঠ করা, সৎ কাজ বেশি করার চেষ্টা করা, সম্ভব হলে হজ উমরা করা, সামর্থ্যবান হলে কোরবানি করা। 4টি অতি সম্মানিত মাস, তার মধ্যে অন্যতম একটি মাস। সুতরাং এই মাসে বিলকুল কোনো গুনাহ কাজের মধ্যে লিপ্ত না হওয়া, কোনো ধরনের অপরাধ কাজের মধ্যে লিপ্ত না হওয়া, ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত না হওয়া, জবানকে হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, অর্থাৎ পুরা সময়টা যেন সৎ কাজের মাধ্যমে কাটে, সেই জন্য খেয়াল করা, সেই জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সেটা পুরাপুরিভাবে অর্জন করার তৌফিক দান করেন।